নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি পলিটিক্যাল সায়েন্স সলভ করবো সেট নম্বর AC1 এবং AC1 নম্বর পেজ এবং AC2 নম্বর পেজ। ঠিক আছে, এই দুটো পেজ আমি সলভ করে দেবো। এই যে পেজ নম্বর AC, ঠিক আছে, AC1 এই পেজটা আমি আজকে সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে রোমাননে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, এর আনসার হবে বার্নার্ড বারুজ। পরের প্রশ্ন আমাদের রোমান টুতে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, সি এর আনসার 1961 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন, বি এর আনসার নেহেরু। 4 দাগের প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো, বি এর আনসার 8। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়, অ্যান্সার হবে সি এর আনসার 1972 সালে। 6 দাগের প্রশ্ন, গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তা হলেন, এর আনসার গর্বাচেভ। 7 নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, বি এর আনসার 15। 8 দাগের প্রশ্ন, ভেটো প্রদান করার ক্ষমতা আছে কেবলমাত্র, অ্যান্সার হবে ডি এর আনসার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 9 দাগের প্রশ্ন, সমৃত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো, এর আনসার সাধারণ সভা। 10 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হলো, ডি এর আনসার দক্ষিণ সুদান। 11 দাগের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কথাটি বলেছেন, এর আনসার হবে AKIR। 12 দাগের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে, এর আনসার হবে 226। 13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়, বি এর আনসার 1987 সালে। আমাদের 14 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে, ডি এর আনসার মূল আপিল ও পরামর্শদান এলাকা। 15 দাগের প্রশ্ন, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে, বি এর আনসার ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, বি এর আনসার 1986 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে, সি এর আনসার লোকসভার কাছে। পরের প্রশ্ন 18 দাগের, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, এই কথাটি বলেছেন, সি এর আনসার আইভর জেনিংস। পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, ডি এর আনসার 552 জন। 20 দাগের প্রশ্ন, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন, বি এর আনসার লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন 21 দাগের, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল, ডি এর আনসার 1993 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, সি এর আনসার হবে BDO। 13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো, ডি এর আনসার অনধিক 5। 24 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়, অ্যান্সার হবে বি এর আনসার মেগাস্থেনিসের বিবরণে। তো দেখো, এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো এসএ কিউব রোমাননে। সুয়েজ সংকট কবে দেখা যায়, অ্যান্সার হবে 1956 খ্রিস্টাব্দে, অথবা দিয়ে কিউবার সংকট কবে দেখা যায়, অ্যান্সার হবে 1962 খ্রিস্টাব্দে। রোমানটির প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিতকরণ করা হয়, পটাসডাম সম্মেলনকে কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিতকরণ করা হয়। পরের প্রশ্ন রোমান্ত্রিতে, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী, দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী। তো দেখো, দাতাত কথার অর্থ ছিল, তোমাদের আমি বোঝাচ্ছি, একটু খাতায় লিখে নেবে। হ্যাঁ, রোমান্ত্রী। তো দেখো, দাতাতের অর্থ হলো বিবাদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াইয়ের হলো যুদ্ধ না করে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। দাতাত হলো বিবাদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই কী আছে, ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সাফটা কথার অর্থ কী, অ্যান্সার হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এই যে লেখা আছে, ঠিক আছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ওকে, দেখে নিয়েছো। পরের প্রশ্ন অথবা দিয়ে, GATT এর পুরো কথার অর্থ কী, GATT এর পুরো কথার অর্থ কী। তো দেখো, এখানে লিখে দিয়েছি আমি, না তোমাদের আমি মুখে বলেছি। হ্যাঁ, তো দেখো, এই যে GATT এর পুরো নামটা তোমাদের আমি বলছি, তোমরা শোনো ভালো করে। এর অ্যান্সার হবে জেনারেল, GENERAL, জেনারেল এগ্রিমেন্ট, AGREEMENT, এগ্রিমেন্ট অন ট্রাফিক্স, TRAIFFS, ঠিক আছে, অ্যান্ড ট্রেড, AND ট্রেড, TRADE। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, CTBT কবে, তো দেখো, CTBT কবে স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে 1996 সালের 10 সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভায় এটি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল।
পরের প্রশ্ন 6 দাগের, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? অ্যান্সার হবে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ইনি কিন্তু বাংলাদেশের একজন নামকরা নেতা ছিলেন বিএমপি দলের। ওকে, যাই হোক অত বলার দরকারে তোমরা জিয়াউর রহমান লিখবে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? এটা তো তোমরা জানো যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সম্মতি হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। ওকে, পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কে বলতে পারবে? অ্যান্সার হবে 111টি ধারা আছে। কটি ধারা আছে? 111টি ধারা আছে। ওকে, 111টি ধারা আছে। পরের প্রশ্ন আমাদের, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? তো দেখো, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। ওকে, পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, কি বলেছে? বর্তমানে ওসি পরিদর্শের মোট সদস্য সংখ্যা কত? অ্যান্সার হবে 5টি। এইটা পরের প্রশ্ন অথবা দিয়ে, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট, 193টি। কতটি? সদস্য সংখ্যা কত? 193। পরের প্রশ্ন 10 দাগের, সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? এ তো সবাই জানে, 1টি করে ভোট দিতে পারে। 1টি করে। কটি করে ভোট দিতে পারে? 1টি করে ভোট দিতে পারে। অথবা দিয়ে, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? অধ্যাপক গেটেল, গয়েকার গেটেল বলেছেন। 11 দাগের প্রশ্ন, অভিলেখ আদালত কি? অভিলেখ আদালত কি? তো দেখো, নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে, তাকে অভিলেখ আদালত বলে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন অথবা দিয়ে, পরমাদেশ কথার অর্থ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরমাদেশ কথার অর্থ কী? তো দেখো, পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি। 12 দাগের, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা হয়? তো দেখো, ইমপিচমেন্ট পদ্ধতিতে, ইমপিচমেন্ট পদ্ধতিতে। ঠিক আছে, পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? কত নম্বর ধারায়? অ্যান্সার হবে 360 নং ধারায়। 360 নং ধারায়। অথবা দিয়ে, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? তো দেখো, এটা গঠিত হয় বিভিন্ন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে নিয়ে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়। 14 দাগের প্রশ্ন, সাম্য মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? কাকে অভিহিত করা হয় বলো? তো দেখো, অ্যান্সার হবে প্রধানমন্ত্রীকে। কাকে বলা হয়? অ্যান্সার হবে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। 15 দাগের, ক্ষুদে জেলাশাসক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষুদে জেলাশাসক কাকে বলে? মহকুমাকে বলে বা এসডিওকে বলে। মহকুমা শাসনকে বা এসডিওকে বলে। পরের প্রশ্ন 16 দাগের, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? তো গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়?
গ্রাম সভা গঠিত হচ্ছিল এলাকার সব ভোটারদের নিয়ে। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়েছে? এটা ছিল এলাকার সব ভোটারদের নিয়ে, এলাকার যত ভোটার আছে সবাইকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়। আর গ্রাম সংসদটা কী আছে? এটা ছিল গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। যাই হোক, এটা আমি সলভ করে দিলাম, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।